ভিডিও শুরুতেই যদি এই কমেন্টটা না পড়ি তবে নিজেকে খুব ছোট মনে হবে। বাংলাদেশ থেকে নুসরাত জাহান মিশমি নামে একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি সব সময় দেখি, ডাউনলোড করেও রাখি। বাংলাদেশে যখন নেট ছিল না তখন তোমার ভিডিওই ছিল আমার একমাত্র সঙ্গী। খুব ভালো লাগে তোমার ভিডিও। বাংলাদেশের রাজশাহী থেকে তোমার ভিডিও দেখি। সত্যি কথা বলছি, এটা যে আমার কত বড় পাওয়া সেটা একমাত্র আমিই বুঝতে পারছি। কমেন্ট পড়ার সময় না আমার গায়ের লোমটা পুরো খাড়া হয়ে যাচ্ছে গো। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না, তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই পাশে থেকো। সংসার একটা অদৃশ্য মায়াজাল, তাই না? আমরা চাইলেও এই মায়াজাল ছিঁড়ে বেরোতে পারি না। আবার মাঝে মাঝে সংসারের কাজকর্মগুলো করতে করতে বিরক্তও বোধ করি। আবার নিজেরাই মনকে সান্ত্বনা দিই যে না, এটাই আমাদের কাজ, এটাই আমাদের করতে হবে। সৃষ্টিকর্তা আমাদের এই সংসারের জন্যই আমাদেরকে তৈরি করেছে। একটা সংসার তো সবসময় একটা পুরুষ মানুষের দ্বারা তৈরি হয় না, একটা মেয়ে মানুষের দ্বারাই তৈরি হয়। এই সমস্ত অনেক কিছু বুঝে শুনে কিন্তু এই মায়ার সংসারে আমরা টিকে আছি। যাই হোক, অনেক গল্প অনেক কথা তোমাদের সাথে হবে। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবারে আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এর আগের দিনই তোমাদের বলেছিলাম না যে ঘরটাকে আমি ভাগ করে নিয়েছি দুভাগে, একদিন এ ঘরের কাজকর্ম, একদিন ও ঘরের কাজকর্ম। তাতে করে আমারও ভিডিও করতে ভালো লাগবে, আর তোমাদেরও আমার সেই একঘেয়েমি এক ঘরের কাজকর্ম দেখতে দেখতেও বোরিং ফিল হবে না। দেখো, এ পর্যায়ে তোমাদের একটা কথা বলি। আমার এই পরিবারে অনেক সদস্য আছে। কেউ কেউ আছে হয়তো আমার মা কাকিমার বয়সী, কেউ কেউ আছে আমার বোনের বয়সী, আবার কেউ কেউ আছে হয়তো আমার দিদির বয়সী, আবার কোনো দাদা ভাইও থাকতে পারে। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি খুব সাধারণ ঘরের মেয়ে, আর আমাদের এই সাধারণ জীবনযাপনে আমাদের যতটুকু যা আছে ততটুকু দিয়েই কিন্তু ছোট ছোট ভিডিওগুলো করার চেষ্টা করি এবং সেগুলোকেই সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমি কিন্তু চাইলেও আমার ব্লগে অতিরঞ্জকতা কোনো কিছুই দেখাতে পারি না। যাই হোক, দেখো এখানে শাড়িগুলোকে ভাঁজ করে নিচ্ছি। ওই যে গতকাল বিয়েবাড়িতে গেছিলাম, তারপর এসে পরে আর শাড়িগুলো ভাঁজ করা হয়নি। কেন কি, বিয়েবাড়ি থেকে আসার পরে বিছানা গুছিয়েছি, সোনা ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল। সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় ওই 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। আর বাবা মা যেহেতু ওই যে বারান্দার চৌকিটাতে ঘুমোয়, তো আমার ঘরে লাইট জ্বালা থাকলে বারান্দাটা পুরো আলো হয়ে থাকে, আর চোখে লাইট পড়লে তো কারুরই ঘুম হয় না। সেই জন্য আমি লাইটটা বন্ধ করেই রেখেছিলাম। যদি পাকা ঘরে শুতাম তাহলে এই সমস্ত টুকিটাকি কাজগুলো রাত্রেই করে নিতে পারতাম। এই যে শাড়ি টাড়ি ভাঁজ করা বলো কিংবা শাড়ি গুছিয়ে রাখা বলো, এগুলোকে আমি বেশিক্ষণ ফেলে রাখি না। পুজোর সময়তেও কি করি, হাজারো কাজ থাকলেও যদিও বা পুজোয় ঘুরতে ফিরতে 12টা 1টা বেজেই যায়, তারপরেও এসে আমি পুরো ঘরটাকেও পরিষ্কার করে ফেলি। আবার যে সমস্ত শাড়ি টাড়ি পরেছিলাম সেগুলোকেও গুছিয়ে রাখি। এতে করে আমার পরের দিন সকালে আর এক্সট্রা হেডেক নিতে হয় না, জানো তো। আর পুজোর সময় আরও একটা কাজ করি জানো, যতই রাত হোক পরের দিন কোন শাড়িটা পরবো সেটাকে পুরো কুচি করে প্রিন্ট করে রেখে দিই, যাতে ওই আমার অস্থির বাচ্চাটাকে সামলে শাড়ির পেছনে আমাকে ভাই টাইম না দিতে হয়। ছেলেটা এতটাই চঞ্চল হয়েছে, তাকে নিয়ে কোনো কাজ করা সম্ভব হয় না। এই যে ঘরের কাজকর্মগুলো আমাকে করতে দেখো, আমি যে কতটা অসুবিধার সম্মুখীন হয়ে করতে, জানো। ক্যামেরার পেছনের দিকটাতে কেউ তাকায় না, সবাই এই ক্যামেরার সামনে কাজকর্মটাকেই দেখে। আর তার পেছনে আমার যে কতটা খাটনি থাকে গো, তার তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে এখন গোছাচ্ছি, পরেক্ষণে কিন্তু আমার ছেলে লন্ডভন্ড করে দেবে। আবার দেখা যাবে গুছিয়ে রাখবো, আবার সেটাকে লন্ডভন্ড করবে। এই চলতে থাকে দিন রাত আমার সাথে। ওই যে প্রথমেই বলেছি যে সংসার তো একটা অদৃশ্য মায়ার বাঁধন, আমরা চাইলেও এই বাঁধন ছিঁড়তে পারি না। সত্যি কথা বলো তো, আমাদের সংসার ঘরবাড়ি যেমনই হোক, আমরা কাজকর্ম না করে থাকতে পারি, একটু গুছিয়ে গাছিয়ে না রেখে থাকতে পারি না তো না। হাজারো কষ্ট হলেও কিন্তু আমরা সংসারটাকে গুছিয়ে করারই চেষ্টা করি, তাই না বলো। সংসারের প্রত্যেকটা জিনিস আমাদের হাতে গড়া, আর সেই জিনিসগুলোর প্রতি একটা অসম্ভব ভালোবাসা তৈরি হয়ে গেছে। সেই জন্য এই সংসারের কাজকর্মগুলো যেন আমাদের পিছুই ছাড়ে না, তাই না বলো। দেখো তো, গল্প করতে করতে এই যে ছোট্ট কাচের বাটিটা দেখছো, এটা আমার বিয়ের আগে কেনা ছিল। 7 টাকায় কিনেছিলাম ছিন্নমস্তা মেলা থেকে। আজও পর্যন্ত যত্ন
করে রেখেছি বলেই কিন্তু রয়েছে বাটিগুলো। আর এই যে মোমবাতিগুলো দেখছো, এই মোমবাতিগুলো রাখা হয়েছে যখন ঝড় বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্ট চলে যায়, তখন ওই মোমবাতিগুলো কাজে লাগে। হ্যাঁ, হারিকেন এখনও পর্যন্ত আমাদের আছে জানো তো, তবে সেটাতে কেরোসিন তেল নেই। কেরোসিন না থাকলে হারিকেনটা কি করে জ্বলবে? সেই সময় এই মোমবাতিগুলোই আমাদেরকে কাজে লাগাতে হয়। আর এই মোমবাতিগুলোকেও সেই জন্য যত্ন করেই ঘরে রাখতে হয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের ভেতরের কাজগুলো প্রায় করে সারলাম। আর এবার সোজা চলে এসেছি গ্যাসের কাজটাতে। এই যে গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি। আর চা করা হয়েছিল, তার কয়েকটা কাপ বাসন ছিল, সেগুলোকে কলে রেখে এসেছি। সেগুলোকে এখনই ধুয়ে নিতে পারতাম, কিন্তু কি বলো, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আর ধোয়া গেল না। কাপ বাসনগুলো রেখে চলে আসলাম ঘরে। ভাবলাম যখন কাপ বাসনগুলো ধোয়াই হলো না, তাহলে আজকে গ্যাসটাকে পরিষ্কার করার সাথে সাথে এই যে গ্যাসের যে টেবিলটা রয়েছে দেখছো, সেই টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো, টেবিলের উপরে একটা প্লাস্টিকের টেবিল ক্লথ পাতা আছে। আর ওই ঝোল বলো, তরকারি বলো, চা বলো, বিভিন্ন জিনিসই পড়ে। আর এটাও কিন্তু বেশ ভালো নোংরা হয় জানো। ভাবছি কি আরও একটা টেবিল ক্লথ কিনবো। আমার শ্বশুর বাড়িতে আমি এই জন্য 2টো টেবিল ক্লথ কিনে রেখেছি। একটা নোংরা হতে না হতেই আরও একটা টেবিল ক্লথ পেতে দিই। আর এখানে একটা টেবিল ক্লথ বলে না আমার বেশ অসুবিধে হয়, কিন্তু কিছু করার নেই, চলো অসুবিধা করেই একটু কাজটা না হয় করি। আবার কোন দিন দেখা যাবে ফট করে একটা টেবিল ক্লথ কিনেও নেব। এরপর চাই কথা বলতে বলতে এই যে আমাদের পুরানো চৌকিটা, যেটা আমার দাদুর আমলের স্মৃতি, সেটা রয়েই গেছে, সেটাকেই একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো মিটকেসটার অবস্থা। মিটকেসটাকে আজকে আর সাজাবো না, এটাকে কালকে কিংবা পরশু দিনকে একটু পরিষ্কার করে নেব। আসলে কি বলতো, সকাল সকাল মা উঠেই তো রান্নাঘরে চলে যায়। আর রান্নাঘরে যাওয়ার পর মা রান্নার কাজেই ব্যস্ত হয়ে পড়ে। আর এই যে ঘর বাড়িগুলো দেখছো, এর প্রত্যেকটা কাজ কিন্তু আমিই গুছিয়ে করি। সুতরাং একদিক থেকে বলতে পারো যে এই সংসারের কাজগুলো প্রায়ই আমাকে একা হাতে করতে হয়, মানে গোছানো গাছানো সব কিছুই। আর তার সাথে সাথে একা হাতে সামলাতে হয় আমার ওই 2.5 বছরের খুব চঞ্চল ছেলেটাকে। যতদিন ছেলেকে স্কুলে না ভর্তি করতে পারছি, ততদিন আর শান্তি পাচ্ছি না। যাই হোক, দেখো এই যে ব্রাশদানিটা, এটা ব্রাশদানি তো, হ্যাঁ, এই ব্রাশদানিটা কিনে এনেছি আগের দিনকে। ওই ডক্টরের কাছে গেছিলাম, সেখান থেকে মাত্র 20 টাকা দাম নিয়েছিল। এটার ভারী সুন্দর লাগছিল দেখতে। তারপর ভাবলাম যে ব্রাশের তো আলাদা ঝাঁকা আছে, তো এটাকে নিয়ে গিয়ে বাড়িতে চামচ রাখার একটা স্ট্যান্ড বানিয়ে দেব। বেশি ভালো লাগছিল বলে 2টো নিয়েছি। একটা আকাশি কালার, যেটা ভেবেছি শ্বশুরবাড়িতে নিয়ে যাব, আর একটা হলুদ কালার, এটা মাকে দিয়েছি। যাই হোক, ও ঘরের কাজগুলো সেরে সোজা চলে এসেছিলাম একটু রান্নাঘরের দিকে। ওদিকে মা কিন্তু রান্না চাপিয়েই দিয়েছে। একটা কড়াইতে কাঁঠালের আঁটি ভাজা হচ্ছে, আর একটা কড়াইতে হচ্ছে বেসনের বড়ার ঝোল। একটা সংসারে কাজের কোনো শেষ হয় না জানো তো, একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে। আমরা মেয়ে মানুষরা এই একটা স্বভাব জানো, যে আমরা চুপ করে বসে থাকতে পারি না। যতটুকু সময় আমরা হাতে পাই, ততটুকু সময়ে কিন্তু কিছু না কিছু কাজ সংসারের করতেই পছন্দ করি। আর এই যে সময়টাতে আমার ছেলেকে আমার মাসির মেয়ে নিয়ে গেছে, তাই ভাবলাম হাতে যতটুকু সময় আছে ততটুকুর মধ্যে এই যে তক্তাটা আছে, তক্তার উপরে না বেশ কয়েকটা টুকিটাকি জিনিসপত্র আছে, এগুলোকেই একটু পরিষ্কার করে নিই। আর তার সাথে সাথে টিনটাকেও আমি কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। গরম জল দিয়ে সবে আসছিলাম কলের কাছে সোনাকে একটু স্নান করাবো বলে। ওই যে দেখো বালতিতে জলও কিন্তু টিপে রেডি করে নিয়েছি। আর আমার সোনা এতটা দুষ্টুমি শুরু করে দিয়েছিল, জলের বালতি ফেলে আমাকে কিন্তু ওর পেছনে ছুটতেই হয়েছিল। আমাকে সারাদিন এরকম ছোটাছুটিই করতে হয় জানো তো, একটা মিনিটও রেস্ট পাই না নিজেকে দেওয়ার জন্য। আর এইভাবেই অক্লান্ত পরিশ্রম আর আমার মনের জোরে নিজেকে অ্যাক্টিভ রেখে বাচ্চা সামলানো বলো, টিনের ঘর হোক, ওই পাকা ছোট ঘরটা হোক, সেই ঘরটা সাজানো গোছানো বলো, আর সংসারের এক্সট্রা কাজ, এইভাবেই আমি ম্যানেজ করি জানো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প হয়েছে। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।